সেরি খাওয়া দাওয়া করে আমরা বসছি আর কি, পজারের জন্য আমরা প্রস্তুতি নিতেছি। তখন হঠাৎ করে মানে বিকট একটা আওয়াজ হয় এই নিচ নিচ ফ্লোরে গ্রোসারির ভিতরে। আওয়াজের পরে আমরা উপলব্ধি করতে পারি যে সাম হ্যাপেন। গ্রোসারিতে কেউ ছিল না? না না, গ্রোসারিতে মানে ওরা এই তো পুরো ভবনের রেস্টুরেন্টে কেউ ছিল না? কেউ ছিল না, ওইটা তো লাস্ট নাইট মানে সেরির আগে আর কি। আচ্ছা। পরে আওয়াজ হয়েছে আর আমি উপলব্ধি করলাম যে সাম হ্যাপেন হয়েছে যে কোনো কিছু। পরে 2 মিনিটের মধ্যে আমরা দেখলাম যে মানে ধোঁয়া, মানে পুরা স্মোকে বইরা গেছে। পরে আমরা কোন রকমে যে যান বাঁচাইয়া বাইরে নিচে নামে গেছেন? জি। ফায়ারে খবর দিছে? ফায়ারে ফোন করা হয়েছে, ফায়ার সার্ভিস আসছে। ওনারা ওই যে শাটার কাটলো, তারপর যে আমাদের ওই যে ভেন্টিলেটর দিয়া ঢুকছে ভিতরে, উন্ডো টুন্ডো ভাঙ্গিয়া ঢুকা তারা ইয়ে করছে। কতজন ছিলেন আপনারা ভিতরে? আমরা 2 ফ্লোরে আমরা 11 জন ছিলাম আর কি। আমার 11 জন ফ্লোরে থাকতেন? জি, সবাই বাংলাদেশি? জি জি, আমার ফ্লোরে আমরা 5 জন আর কি। আচ্ছা, কেউ কোনো ক্ষতির শিকার হন না নাই? না, কেউ কোনো ক্ষতি হয় নাই। বলতে আমি আহত বা আহত বলতে একজন, মানে আমার জানা মতো আর কি একটা লোক পইলা গেছে সিঁড়ি থেকে আর কি, বাট কোনো ইনজুরি হয় নাই। ওকে আছে। আপনারা কোথায় থাকেন এখন? আমাদেরকে এখন ওই যে সিটির ওই যে রেড ক্রস আছে না, রেড ক্রসের লোকেরা আমাদেরকে হোটেল দিছে, ওইখানে 2 ডেজ থাকার জন্য অনুমতি দিছে আর কি। 2 দিন? জি। তো 2 দিন পরে কোথায় থাকবেন বলছে কিছু? 2 দিন পরে কইছে তারা আমাদেরকে ওই যে ম্যারাডনের একটা তাদের অফিসে ওইখানে অ্যাপয়েন্টমেন্ট দিছে। ওইখানে যাওয়ার পরে তারা আমাদের সাথে কথাবার্তা বলে তারপর জানাবে আর কি যে পরবর্তী স্টেপ কি করা যায়। ওকে ওকে, তার মানে আপনাদের অন্তত থাকার ব্যবস্থা হয়েছে 11 জনের? জি। কোনো ঝামেলা হয় নাই? না না না। এইটা একটা বিশেষ সুবিধা না? জি জি জি, এটা তো সিটি করছে, রেড ক্রস যে ফায়ার সার্ভিস। আপনারা কিছু সেভ করতে পারছিলেন? আমাদের কোনো জিনিস আমরা সেভ করতে পারিনি। পুড়ে গেছে না আছে? এটা অলমোস্ট পোড়া, বাট কিছু ওই যে ওরা পানি মারছে না, পুরা ড্যামেজ করে ফেলেছে। হয়ে গেছে, সব ড্যামেজ হয়ে গেছে। আপনাদের কোনো জিনিস আর সেভ করতে পারে না? না, কেউই পারে নাই? না। এই ফ্লোরের মালপত্র সেভ হয় নাই? এই ফ্লোরের মালপত্র সেভ হয় না, মানে এটা লাইক 10 মিনিটের ভিতরে সবকিছু মানে সব মেস আপ হয়ে গেছে শেষ। আপনার নাম কি ভাই? আমার নাম সালাউদ্দিন। সালাউদ্দিন? জি। ওকে, বাড়ি কোথায়? আমার নোয়াখালী চাটখিল। চাটখিল। এখানে সবাই কি নোয়াখালীর লোকজন ছিলেন নাকি? এখানে আমাদের এই যে আমরা সবাই নোয়াখালীর, বাট আমার এই 11 জন কিছু লোক আছে সবাই বৃহত্তর নোয়াখালীর, বাট ফেনীর কিছু লোক আছে, আর আমাদের সোনাইমুড়ির আছে আমার রুমমেট, আর আমরা চাটখিল। মালিকও তো নোয়াখালীর হোটেল রেস্টুরেন্টে? না না, এই রেস্টুরেন্টের মালিক হইলো ওনারা আছে নোয়াখালী, আর ওই যে মিক্সড আছে। মিক্সড আছে। হ্যাঁ, নোয়াখালী মিক্সড আছে না? ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। ওকে, সো এটা হচ্ছে পাশের ভবনটা, এটা বন্ধ করে দিয়েছে মালিক, কারণ এই আগুন নিভাতে গিয়ে এটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর সেই কারণে এই গিফট শপের মালিক সেটি বন্ধ করে দিয়েছেন। আর আর এই পাশে ফার্মেসিও এটা নতুন লাগাইছে না? হ্যাঁ, দেখাই তো যাচ্ছে। এটাও ক্ষতিগ্রস্ত হয়েছিল, বাট তারা বন্ধ করে নাই এটা। আচ্ছা, এটা ফিক্স করছে, কিন্তু এখানে তো ক্ষতিটা বড়, এই বিল্ডিং এর ক্ষতি বড়। এটি একদম সিল করে দেয়া হয়েছে। এই যে এগুলো ভেঙে তারা আগুন নিভাতে এই জানালাগুলো ভাঙা হয়েছিল, এখন এগুলো সিল করে দেয়া হয়েছে, পরবর্তী সময়ে সিল করে দেয়া হয়েছে। আর প্রতিষ্ঠানের নাম তাকওয়া গ্রোসারি অ্যান্ড মিট মার্কেট। এটি হালাল মিট, ফিশ, স্পাইসেস, ফ্রেশ ফ্রুট এবং ভেজিটেবলস বিক্রি করে। পেছনে একটা রেস্টুরেন্ট আছে। বন্ধ করে দেয়া হয়েছে পুরো বিল্ডিং। এটা হচ্ছে নোটিশ। সাড়ে 12টার সময় দোকান ক্লোজ করে গেছি, সব নর্মাল, ফ্রিজ টিজ অফ করে গেছি। তো রাতের 5:30টার দিকে উপরে দোতলার ওনারা ফোন করছে যে দোকানে আগুন লাগছে। ভাড়া দিয়েছিল? হ্যাঁ, উপরে। তো আইসা দেখি যে অবস্থা, ওই যে মাঝখানে মেবি ইলেকট্রিক শর্ট সার্কিট হতে পারে। তো ওইটা
চারদিকে সরাই গেছে, পুরো দোকান নষ্ট হয়ে গেছে। ভিতর থেকে কিভাবে আগুন লাগছে তো কেউই বলতে পারে কেউ না। বলতে পারে না। ওই ফায়ার ডিপার্টমেন্টে ওরাও ডাইরেক্টলি মানে এক্স্যাক্টলি ইয়ে করতে পারে না, বাট ধারণা করতে যে ইলেকট্রিক শর্ট আর কি। ইলেকট্রিক শর্ট থেকে ভেতরে তো কেউ ছিল না। না, ভিতরে কেউ এখানে ছিল না। কি কি ছিল? এখানে তো রমজানের জন্য প্রচুর মাল স্টক করছিলাম। আপনারা সব নষ্ট। এটা কি রেস্টুরেন্ট নাকি না? এটা হচ্ছে গ্রোসারি এবং রেস্টুরেন্ট ও আচ্ছা, দুইটা একসাথে। দুইটাই। তো গ্রোসারিটাতেই বেশি এফেক্ট করছে। বেশি কি, পুরোটা গ্রোসারি পুরাই শেষ। এক ফোঁটা ইয়ে করা যায়নি, এক ফোঁটা। আর পেছনে রেস্টুরেন্ট ছিল, পিছনে রেস্টুরেন্ট পেছন দিক দিয়ে ঢোকা যেত আর কি। ঢুকা যেত। আপনাদের মালিক বাংলাদেশি তো? জি, বাংলাদেশি না? আমি নিজে। ও আচ্ছা, আপনি নিজে মালিক না? আমি দুঃখিত, আপনার নামটা একটু বলবেন দয়া করে। জি, মামুন। মামুন ভাই, পুরো নাম? জাহাঙ্গীর হোসেন মামুন। জাহাঙ্গীর হোসেন মামুন, নোয়াখালী নাকি বাড়ি? জি, নোয়াখালী। ওকে ওকে মামুন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে যে সময়টুকু পেয়েছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ, যান আপনি।